সকাল থেকে ওঠা মাত্র আজকে রান্নাঘরের কাজ করা শুরু করলাম। রান্নাঘরে অনেকগুলো মোছামুছির কাজ করতে হবে আজকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও শুরু করে দিলাম সকাল সকাল খাওয়া দাওয়ার কাজ, আর সাথে হচ্ছে রান্নাঘরের মোছামুছির কাজ। অনেকগুলো কাজ করতে হবে আজকে, যেহেতু একা হাতে করতে হবে তাই সকাল থেকে শুরু করলাম। এদিকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি রান্নাঘরের কাজ শুরু করতেছি। দেখেন এখানে আমি সুন্দর করে পাউরুটি আর ডিম, যেটা শর্টকাটে করা যায় সেই কাজটাই, নাস্তাটাই করলাম আজকে। তো দেখেন আমি এখানে রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো খুবই নোংরা হয়েছিল কাজ করতে করতে, সেই সাথে একটু আবার চা খেয়ে নিচ্ছি। আমার খুব একটা খারাপ অভ্যাস আছে, যেটা হচ্ছে যে কোনো প্যাকেট আমি কাঁচি দিয়ে কেটে খুলি না, মানে হাত দিয়ে খুলি না হয় দাঁত দিয়ে কেটে খুলি। এটা হচ্ছে আমার খুব একটা বাজে অভ্যাস। দেখেন আমার অনেকগুলো চামচ এগুলো ধোয়া হয়ে গেছে। যেহেতু এটার একটা পরিষ্কার করতেছি, আমার যেহেতু রান্নাবান্নার কাজ করি অনেক ধরনের চামচ আমার লাগে, তাই চামচগুলো সুন্দর করে আগে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে যেগুলো বয়মগুলো হচ্ছে এখানে বয়মগুলোতে হচ্ছে এখানে মরিচ, হলুদ, তারপরে হচ্ছে লবণ, চিনি, চা পাতা, দুধ, এগুলো হচ্ছে সচরাচর যেগুলো রান্নাঘরে রাখা হয় ওইগুলো। যেহেতু আমার রান্নাঘরটা একটু রাস্তার পাশে, বাসাটাও রাস্তার পাশে, তাই একটু নোংরা বেশি হয়, তাই একটু ঘন ঘন পরিষ্কার করতে হয়। তাই আমি তো কোনো দিন আসলে এ ধরনের ভিডিও দিই নাই। আজকে যেহেতু এই কাজটাই করব সারাদিন, তাই এই ভিডিওটাই দিতে হলো আমাকে। যেহেতু আমি এখন লং ভিডিও নিয়ে কাজ করতেছি, তাই লং ভিডিওর জন্য এটা দিতে হলো। যে আমি যেটা করতেছি সেটাই দেখালাম। একা হাতে সব কাজ করতে হয়। আমাদের কাজের বুয়া রাখার মতো এ ধরনের সামর্থ্য আমাদের নাই। আমাদের ছোট ফ্যামিলি, ছোট পরিবারে আমরা আছি। নিজের কাজ নিজেই করি, অন্যকে দিয়ে করানোর মতো অবস্থা হয়। যখন বেশি অনুষ্ঠান হয় তখন মানুষ ডেকে করাই, ওইরকম করাই। এখন কিন্তু ঘরের কাজ নিজেই করি। আর এদিকে কি বলবো, দেখেন সবগুলো নোংরা হয়ে গেছে। পরিষ্কার করতে করতে এদিকে আমি হয়রান হয়ে যাচ্ছি। তারপরেও এসে কি বলবে জানেন, ঘরের মানুষটা এসে বলবে যে সারাদিন কি করছো, একটু করে মোবাইল হাতে দেখলেই বলবে যে সারাদিন মোবাইল দেখছো। এই একটা ডায়লগ মানে শুনতে শুনতে, মানে কি আর বলবো, একটা ডায়লগ এটা শুনতে শুনতে অনেক সময় মন খারাপ হয়ে যায়। আবার অনেক সময় চিন্তা করি যে না, লোকটা তো এসেই তো দেখে আমাকে মোবাইল হাতে, তো আমি কি করছি না করছি সেটা ওনার চোখে আর পড়ে না। এটা হচ্ছে ব্যাপার। তাকে আমি কিছু মনেও করি না, যখন যেটা দেখি সেটাই বলে। তো অনেক কথাই বলে ফেললাম, অনেক কাজও করলাম আজকে, এই পর্যন্তই।